হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, বেশ কিছুদিন ধরে কিছু বন্ধুরা ইনডোর গাছের ভিডিও নিয়ে আমাকে রিকোয়েস্ট করছিল, আমাকে অনেকবার বলছিল অনির্বাণ ইনডোর গাছ নিয়ে কিছু করো, ইনডোর গাছে এই সমস্যা হচ্ছে, ইনডোর গাছের ভিডিও অনেকদিন আসছে না। তো ভাবলাম আজকে ইনডোর গাছ নিয়ে কথা বলা যাক। দেখো, ইনডোর গাছ নিয়ে অনেকদিন ভিডিও আসছে না, তার কারণ হচ্ছে আমি অলরেডি ইনডোর গাছের ওপর কিন্তু প্রচুর ভিডিও বানিয়ে রেখেছি। ঠিক আছে, প্রচুর ভিডিও বানিয়ে রেখেছি, একদম সিজনের শুরুতেই কিন্তু ইনডোর গাছ নিয়ে ভিডিও আমি করেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে থাকবে। তো সেই ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। ইনডোর গাছে পটিং মিডিয়া কি করে মানে বানাতে হবে, ইনডোর গাছে কীভাবে রিপোর্ট করতে হবে, সেই সব কিছু কিন্তু করে দেখানো হয়েছে। তো আজকে ভিডিওতে তোমাদের আমি বলবো ইনডোর গাছে গরমকালের পরিচর্যা, গরমকালে কি ইনডোর গাছে পরিচর্যা করতে হবে সেটা আজকে তোমাদের জানাবো। তোমরা এই মতো ইনডোর গাছে পরিচর্যা করলে ডেফিনেটলি তোমাদের ইনডোর গাছ কিন্তু খুব সুন্দর হবে, খুব ভালো হবে। আমার এখানে কিছু ইনডোর গাছ দেখতে পাচ্ছ, এখনও সব ইনডোর গাছ আমার কাছে আসেনি। মিলনের বাড়িতে এখনও আমার অনেক ভালো ভালো ইনডোর গাছগুলো ওর বাড়িতে রাখা আছে, এখনও আনিনি, কারণ আমার বাড়ির কাজ শেষ হয়নি। এই গাছগুলোকে এইখানে দেখতে পাচ্ছ, বেশি দিন না, আর অল্প দিনের মধ্যে গাছগুলো কিন্তু আমার অন্য জায়গায় শিফট হবে, কারণ এই গাছগুলো ছাদে এভাবে রাখার তো গাছ না, যেখানে রেখে দেবো। তো এই ধরনের ইনডোর গাছ, প্রথম কথা হচ্ছে ডাইরেক্ট সানলাইটের মধ্যে একদম রাখা যায় না। একটা জিনিস তোমাদের দেখায়, এই যে জিজির গায়ে রিঙ্কেলগুলো দেখছো না, এগুলো কিন্তু দুটো কারণের জন্য হয়। একটা হচ্ছে জল যদি কম হয় সেই জন্য হয়, আর 2 নম্বর হচ্ছে বেশি গরমে হয়। আর এখানে কিন্তু 2 নম্বর কারণটাই হচ্ছে, দেখো এখানে দেখো এইখানে, ঠিক আছে, অতিরিক্ত গরমের জন্য কিন্তু জিজির গায়ে রিঙ্কেল পড়ছে। তো তোমাদের গায়ে আছে যদি এরকম রিঙ্কেল তোমরা দেখতে পাও, জানবে যে এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদের গন্ডগোল হয়েছে, তার জন্য কিন্তু হচ্ছে। আমার এখানে সানলাইট বেশি পড়ে, সেই জন্য কিন্তু আমার গাছগুলোতে এরকম প্রবলেম হচ্ছে। এইখানে যত রকমের গাছ দেখতে পাচ্ছ, সব গাছগুলো কিন্তু রিসেন্টলি রিপোর্টিং করা হয়েছে। ঠিক আছে, এই গাছগুলো সব রিপোর্টিং করা হয়েছে। এটার নাম হচ্ছে আইসক্রিম, ঠিক আছে, স্ট্রবেরি আইসক্রিম সম্ভবত। অনেকে জিজ্ঞেস করেছিল, তাই বলে দিলাম। গাছের পাতাগুলো খুব সুন্দর হয় এই গাছে। আর একটা জিনিস তোমাদের বলবো, অনেকে আমাকে বলে যে অনেকবার রিপোর্ট করার পর কিছু পাতা পচে যাচ্ছে, কেমন শুকিয়ে যাচ্ছে। দেখো, আমারও হয়। ঠিক আছে, রিপোর্ট যখন নতুন পটিং মিডিয়াতে যাবে না, তখন এরকম পাতা কিন্তু 2-1টা করে শুকাতে পারে, এরকম হতে পারে। এটা ভয় পাওয়ার কিছু নেই। আবার দেখবে সাইড দিয়ে নতুন পাতা চলে আসবে। এই দেখো, সাইড দিকগুলো সব নতুন পাতা, এইগুলো এরা নতুন পাতা, সে ভেরিগেশনটা দেখো খালি, অপূর্ব অপূর্ব, মানে এত সুন্দর এই গাছটা, আমি কি বলবো। এবার যেই কথাটা বলছিলাম, রিপোর্টিং এর কিন্তু এখন খুব ভালো সময়। মানে তোমাদের যত গাছ আছে, ইনডোর গাছ আছে, সেই সব গাছ কিন্তু এখন চোখ বন্ধ করে রিপোর্টিং করতে পারো। তোমাদের প্রতিটা গাছ কিন্তু এখন সার্ভাইভ করবে, কোনো অসুবিধা হবে না। অনেকে আমাকে জিজ্ঞেস করেছে অনির্বাণ কতদিন আমি রিপোর্টিং করতে পারো। ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে অক্টোবরের মিডিল অবধি তোমরা কিন্তু রিপোর্টিং চালিয়ে যেতে পারবে, কোনো রকমের অসুবিধা কিন্তু তোমাদের হবে না। রিপোর্টিংয়ের পটিং মিডিয়া কথা যদি বলি, এটা নিয়ে আমি কিছু বলবো না। তার কারণ হচ্ছে কীরকম পটিং মিডিয়াতে রিপোর্ট করতে হয় সেটার উপর ডিটেল ভিডিও চ্যানেলে বহুবার করেছি। পুরোনো ভিডিও একটু দেখো, আমি উপর আই বাটনে দিয়ে দেবো। সেই রকম মিডিয়াতে কিন্তু রিপোর্টিং করা হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে প্রচুর কিছু আছে। এখানে কোকো চিপস আছে, এখানে সিন্ডার আছে, পারলাইট আছে, অনেক কিছু এর মধ্যে দেওয়া আছে। এই টোটাল ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা আছে, সেটা দেখো। আরেকটা জিনিস তোমাদের দেখাবো হচ্ছে এই পটিং মিডিয়াটা দেখো, এটা কিন্তু একটা অন্যরকম পটিং মিডিয়াতে কিন্তু পটিং করেছে। দেখো, এটা কিন্তু দেখে মনে হচ্ছে মাটি, কিন্তু এখন আমি বলবো না এটা কি আছে, কারণ এখন আমি নিচে এটার ওপর পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছি। যদি এখন সাকসেস পাই, তাহলে কিন্তু তোমাদের ডেফিনেটলি ভিডিও আকারে প্রকাশ করব। যদিও কিছুটা সাকসেস চলে এসেছে, দেখতেই পাচ্ছ গাছগুলো ধরে নিয়েছে, নতুন পাতা আসছে, খুব সুন্দর। কিন্তু এখনও 100% সাকসেস হয়নি, কিছু গাছ কিন্তু মারাও গেছে। দেখো, একটা দেখাই তোমাদের, এই দেখো, এই গাছটা কিন্তু সারভাইভ করেনি, মারা গেছে। ঠিক আছে, তো তুমি জানো অনির্বাণ এমন একজন মানুষ যে ভিডিওতে মরা গাছও দেখায়।
যেগুলো সচরাচর অন্য জায়গায় তোমরা দেখতে পাবে না। সবসময় ওই চকচকে সুন্দর গাছই সেখানে দেখানো হচ্ছে। কিন্তু আমি মনে করি একজন বাগান মানে করতে গেলে সব রকম গাছ কিন্তু তার বাগানে থাকবে। মানে শুধু চকচকে গাছ থাকবে, সুন্দর গাছ থাকবে, তার বাগানে কোনো মরা গাছ নেই, এটা হতেই পারে না। ঠিক আছে, আমরা যারা বাগান করি সবার মানে গাছ মরে, সে যত বড়ই এক্সপার্ট হোক। ঠিক আছে, এটা হতেই পারে না একটাও গাছ মরবে না, কিছু হয় না। তো সেরকমই থাক কিছু কথা। একটা সুন্দর গাছ তোমাদের দেখাই, এটা হচ্ছে সেন্সিভিরিয়া বোরোসিল, বনসিল। আর এই পটটা দেখো আরো সুন্দর। এই পটটা কিন্তু মধুদি আমাদের দিয়েছিল, মধুদির বাড়িতে যখন ভিডিও করতে গেছিলাম। মানে খুব সুন্দর, আমার এই পটটা দারুণ লাগে, মধুদির দেওয়া পট। তার মধ্যে এটার মধ্যে কিন্তু গাছ বসানো নেই, অন্যটা টবে বসিয়ে এটার ভেতরে টবটা বসানো আছে। তো এই গাছটা কিন্তু আমাকে উপহার দিয়েছিল জিয়াদা, মানে ছোট্ট চারা ছিল, সেই গাছটা আজকে এইরকম একটা সাইজ নিয়েছে। আমার খুব ফেভারিট একটা গাছ। তো যেটা কথা ছিল গরমে পড়েছে, প্রথম যেটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সানলাইট। অতিরিক্ত সানলাইট যেন একদম মানে ইনডোর গাছে না পড়ে এই গরমের মধ্যে। দেখো তার মানে এই কি সানলাইট একদমই দেবো না, একদম অন্ধকারে রেখে দেবো? দেখো এই ধরনের গাছগুলো তোমরা ইনডোরে রাখতে পারো, মানে একদম ধরো তোমাদের মানে কি ড্রয়িং রুমে রাখতে পারো, তোমাদের খাওয়ার টেবিলের পাশে রাখতে পারো, কিন্তু সপ্তাহে অন্তত 2-3 দিন ওদের ব্রাইট লাইটের মধ্যে বার করতে হবে। বোঝা গেছে? এবার ব্রাইট লাইটে বার করা মানে এই না যে তুমি যেখানে প্রচুর রোদ আসছে সেখানে গিয়ে তুমি রেখে দিলে, সেটাও কিন্তু না। ব্যালকনিতে এমন জায়গায় রাখলে যেখানে ধরো খুব ব্রাইট লাইট হয় কিন্তু ইনডাইরেক্ট সানলাইট আছে, এই ধরো 10টা অবধি বা 11টা অবধি, তারপর কিন্তু ছাওয়া হয়ে যায়। সেই রকম জায়গায় কিন্তু এদের এই গরমে রাখতে হবে। যদি তোমার কাছে সেই রকম অপরচুনিটি না থাকে, তোমাদের ব্যালকনিতে ধরো প্রচুর রোদ আসে, তাহলে তোমাদের অন্তত 75% গ্রিন নেট কিন্তু দিতে হবে। তাহলেই এই গাছগুলো কিন্তু সুন্দর থাকবে, গাছগুলো ভালো থাকবে। আমার এই গাছগুলো কিন্তু মানে দেখে মনে হচ্ছে কি সুন্দর, কিন্তু আখেরে এই গাছগুলো কিন্তু কষ্টে আছে। সত্যি কথা বলছি, কষ্টে আছে। কারণ এই যে আমি বললাম, এই জায়গাটা আমি যেখানে গাছগুলো রেখেছি, এই লোকেশনটা ইনডোর গাছ রাখার জন্য আইডিয়াল লোকেশন না। কারণ এই দিক দিয়েও সানলাইট আসে, এই দিক দিয়েও সানলাইট আসে, প্রচুর সানলাইট আসে। এইখানে গাছগুলো আছে, ওপর থেকে হয়তো সানলাইটটা ও পড়ছে না, কিন্তু দুদিক দিয়ে প্রচুর সানলাইট আসে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই জায়গাটা, এই লোকেশনটা কিন্তু একদমই আইডিয়াল না এই গাছগুলো করার জন্য। তো তোমাদের প্রথমে লোকেশনটা ফিগার আউট করতে হবে, যেখানে যে বললাম সকাল 10টা-11টা অবধি সানলাইট এসে একদম বন্ধ হয়ে যাবে, বা তোমাদের গ্রিন নেট বা কোনো পর্দা গোছের কিছু একটা ব্যবস্থা করতে হবে। এই তো গেল সবার আগে যেটা তোমাদের এই গরমে করতেই হবে। তাছাড়া যেটা করতে হবে, যদি রুট বাউন্ড হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের গাছগুলোকে রিপোর্ট করতে হবে। আমি মনে করি প্রতি 2 বছরে একবার ইনডোর গাছ রিপোর্ট করলে ভালো। যদিও দেখো তো আমার যেমন এই গাছটার কথা বলি, এই জিজিটা, এটাকে আমি এবার একটা মানে 8 ইঞ্চি পটে বড় বসিয়েছি, যাতে এটা বেশি রিপোর্টিং না করতে হয়। তো এইরকম বড় টবে বসালে 4-5 বছরের ঝামেলা থাকে না। কিন্তু একটা ছোট গাছ, একটা যদি তুমি একটা ছোট গাছ নাও, এরকম সাইজের একটা ছোট গাছ নাও, এটাকে তুমি তো আর একটা 10 ইঞ্চিতে বসাবে না, একে তো ছোট জায়গাতেই বসাবে। তো এই ধরনের গাছগুলোকে কিন্তু প্রতি 2 বছর একবার করে রিপোর্ট করলে গাছগুলো সুন্দর গ্রোথ নিতে থাকে, গাছগুলো খুব ভালো কন্ডিশনে থাকে। বোঝা গেছে? গরমকালে যদি খাবারের কথা বলি, যে খাবারগুলো আমি নিজে প্রেফার করি গাছগুলোকে দিতে, 3টে জিনিসের কথা বলবো। প্রথমে সব থেকে সস্তার খাবার থেকে শুরু করছি, তারপরে দামি খাবারের দিকে যাচ্ছি। সব থেকে সহজে, সব থেকে সস্তায় এখন পাওয়া যায় যে মানে 200 গ্রামের দাম 50 টাকা, মানে আমি যেটা কিনি সেটা সিভিডের দানা পাওয়া যায়, সিভিড লিকুইড পাওয়া যায়, যেটা খুশি তোমরা নিতে পারো। সিভিডের দানা যদি হয় তাহলে তবে চারদিকে তোমরা ছড়িয়ে দিতে পারো 1 চামচ করে, তোমাদের গাছ কিন্তু দুর্দান্ত থাকবে, গাছে কিন্তু কোনো রকমের সমস্যা হবে না। আর যদি লিকুইড পাও তাহলে তোমরা এই 4 থেকে 5 ml 2 লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করতে পারো। ঠিক আছে, গাছ কিন্তু ভালো থাকবে। এর সাথে তোমরা এখানে হিউমিক অ্যাসিডও মাঝে মাঝে, বলবো না 10 দিন 15 দিন অন্তর, মাসে একবার হিউমিক অ্যাসিড গোলা জল স্প্রে করতে পারো, গাছের গোড়া দিতে পারো, গাছ কিন্তু দুর্দান্ত থাকবে, একদম দারুণ থাকবে। এবার আরেকটু মানে দামি খাবারের দিকে যদি যাই, সেটা হচ্ছে ব্যালেন্স এনপিকে। ঠিক আছে, ইনডোর গাছে শুধুমাত্র ব্যালেন্স এনপিকেই প্রয়োগ করবে, অন্তত আমি যেটা করি।
ঠিক আছে, ওইসব 13-0-45 00-50 এইসব দিতে যাবে না। 20-20-20 হচ্ছে সব থেকে ভালো, না থাকলে 19-19-19 18-18-18 দিতে পারো। চিলেটেড এনপিকে কিন্তু ব্যবহার করবে না, মানে দানা দানা যে এনপিকে গুলো হয়, মানে যেমন 10-26-26 সুফলা, ওই ধরনের এনপিকে কিন্তু গাছে দেবে না। যেই এনপিকে গুলো জলের সাথে ডাইলুট হয়ে যায় সেই ধরনের এনপিকেই কিন্তু গাছের জন্য ব্যবহার করবে, আদারওয়াইজ কিন্তু গাছের ক্ষতি হতে পারে। কতবার দেবো? প্রতি 10 দিনে একবার করে দিতে পারো। তোমরা সপ্তাহে 10 দিনে একবার সিভিড স্প্রে করো, একবার তারপরে 10 দিন পর এনপিকে স্প্রে করো। এইভাবে করলে কিন্তু গাছ খুব সুন্দর থাকবে। একটা বোনাস টিপ তোমাদের দেবো, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাক্সআপ। ম্যাগনেসিয়াম সালফেট যদি মাসে একবার স্প্রে করো, তোমাদের গাছের পাতার যে গ্লসিনেস, এদিক চকচক করছে, আরও চকচক করবে। ম্যাগনেসিয়াম সালফেট মাসে একবার করে গাছে স্প্রে করো, দেখবে চকচক করবে। বেশি না কিন্তু, মাসে একবার দেবে, খুব ভালো থাকবে গাছ, খুব সুন্দর থাকবে। আর শেষে যেমনটা বললাম, একটু দামি দিকে যাব খাবার। কারোর মনে হচ্ছে আমার এইটুকু করারও আমার সময় নেই অনির্বাণ, মানে আমি এতটাই চাপে থাকি, মানে কখন ম্যাগনেসিয়াম সালফেট দেবো, কখন এনপিকে দেবো। তুমি আরও সহজ কিছু বলো, আরও বলছি, তার জন্য খরচা বাড়বে আর কিছুই না। তোমরা দেবে অসমোকোট, বাসাকোট, যে কোনো একটা। অসমোকোটও দিতে পারো, বাসাকোটও দিতে পারো, ব্যালেন্স ডায়েট দিতে পারো। সেই অসমোকোটের দানা যদি ধরো এরকম বড় টব হয়, 10 থেকে 15টা দানা টবে চারদিকে ছড়িয়ে দাও, বা অসমোকোটের কৌটো পাওয়া যায়, এরকম কৌটো মতো হয়, কৌটোর মধ্যে খাবারটা দিয়ে টবের মধ্যে গুঁজে দিতে পারো। যখনই জল দেবে ওই অসমোকোটটা জলে ধুয়ে অল্প অল্প করে খাবার এর মধ্যে যাবে, মানে একদম স্লো রিলিজ ফার্টিলাইজার, খুব হালকা কাজ করে, গাছ কিন্তু খুব সুন্দর থাকবে। এইটা কিন্তু অসমোকোটের অনেক দাম, ঠিক আছে? তাই জন্য আমি জানি সবার পক্ষে সেটা পসিবল না, আমার পক্ষেও পসিবল না প্রচুর অসমোকোট দেওয়া। আমার অল্প অসমোকোট আমি আনি 100 টাকা 200 টাকা, তো অল্প অল্প করে গাছগুলোকে খাওয়াই মাঝে মাঝে, মানে ওই আর কি, বিরিয়ানি খাওয়ানো মতোই নে তোদের দিলাম, ঠিক আছে? ওদেরও একটুখানি মানে চেঞ্জ হয়, এই আর কি। তো এই খাবারগুলো হচ্ছে গরমের আদর্শ খাবার, তোমরা কিন্তু দিতে পারো। এখানে আরেকটা কি কথা বলে যাচ্ছি, কেউ যদি মনে করো যে আমি একটু সর্ষে খোলে জল দিই, একটু বাদাম খোলে জল দিই, গাছ থাকবে না, গাছ কিন্তু অক্কা যাবে, ঠিক আছে? কিন্তু তার মানে কি সর্ষের খোল বাদাম খোল দেওয়া যায় না? হ্যাঁ, দেওয়া যায়। যেই সকল ইনডোর গাছগুলো মাটির মিডিয়াতে আছে, একদম পুরো আউটডোরে থাকে, অনেকে সর্ষের খোল দেয়। মাটির মিডিয়া মানে ম্যাক্সিমাম দেশি গাছ, দেশি ইনডোর গাছ যেগুলো হয়, সেই গাছগুলো তোমরা এগুলো খাওয়াতে পারো, ঠিক আছে? কিন্তু তোমাদের কাছে হাইব্রিড ইনডোর গাছ আছে, বিদেশি ইনডোর গাছ আছে, যেমন ধরো জিজি, ঠিক আছে? যেমন দেখো এই যে এই গাছগুলো, তারপরে এই ধরনের পোথোস, এইগুলোতে যদি তুমি সর্ষের খোল বাদাম খোলের জল খাওয়াও, গাছ কিন্তু টিকবে না, বোঝা গেছে? এগুলো মাথায় রাখবে, ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু ভালো থাকবে। যদি পোকামাকড় উপদ্রবের কথা বলি, পোকামাকড় উপদ্রব সবসময় থাকে কম বেশি, ওটা তোমাদের যেরকম স্প্রে করা সেরকম 10 দিন 15 দিন একবার করে করবে। ফাঙ্গিসাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ফাঙ্গিসাইড চেষ্টা করবে প্রতি 10 দিনে একবার করে ফাঙ্গিসাইড গাছগুলোতে স্প্রে করা, ঠিক আছে? যদি ইনডোরে গাছ থাকে, দেখবে ইনডোরে গাছ থাকতে থাকতে গাছের পাতার মধ্যে কিন্তু একটা ধুলোর আস্তরণ পড়বেই, ঠিক আছে? আজ পড়লো না, কাল পড়লো না, 10 দিন পর পড়বে। তোমাদের কিন্তু সেগুলো একদম পরিষ্কার করতে হবে। গাছের পাতা যেন একদম ক্লিন থাকে, গাছের পাতা যেন একদম মানে চকচকে এর মধ্যে যেন কোনো ধুলোর আস্তরণ না থাকে, ঠিক আছে? সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, তাহলেই তোমাদের গাছ কিন্তু সুন্দর থাকবে যেখানেই রাখো, ঠিক আছে? ইনডোর গাছ নিয়ে প্রচুর প্রশ্ন এসেছিলো, ইনডোর গাছের গ্রীষ্মকালীন পরিচর্যা নিয়ে, সেগুলো সব বললাম। আমি যেগুলো করি, দেখো আমি সবসময় বলি আমি নিজে সহজভাবে বাগান করি, সহজ গাছ করি, ঠিক আছে? আর আমি একটা জিনিস মনে করি, আমার একটা গাছ যদি মানে মারা যায় খুব কষ্ট হয়, মানে গাছের জন্য কষ্ট তো হয়, প্লাস দেখো আমি যেহেতু একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, একটা ভালো গাছ কিনতে গেলে বেশ ভালো মতো অর্থ ব্যয় হয়। সেই গাছ যদি মরে যায় মানে খুব কষ্ট হয়। মানে আমার এমন না যে আজকে গাছ মরেছে কালকে নার্সারি থেকে বলে একটা গাছ দিয়ে দাও তো, ঠিক আছে? ওই ধরনের মানসিকতা অনির্বাণের নেই। তো প্রতিটা গাছ খুব কষ্ট করে জোগাড় করতে হয়, তো গাছ যাতে না মরে এই গরমে, সেই চেষ্টাই আমি কিন্তু করছি। আর তোমাদেরও বলবো সেই চেষ্টা করো, যা যা আমি বললাম, যেই কথাগুলো বললাম, এগুলো মাথায় রেখো, ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু ভালো থাকবে। একটা ইনডোর গাছও মারা যাবে না, গাছ কিন্তু সুন্দর থাকবে। আর অবশ্যই ড্রেনেজের ব্যবস্থাটা মানে মাথায় রেখো, ড্রেনেজ যেন একদম ঠিকঠাক থাকে। ওয়াটার ড্রেনেজ যদি ভালো না হয় তাহলে কিন্তু গন্ডগোল। আর এই সময় জল কিন্তু বেশি দিতে হবে। দেখো ইউজুয়ালি শীতে বলি বা যখন এত গরম থাকে না, তখন সপ্তাহে
একদিন জল দিলেই কিন্তু এনাফ হয়ে যায়। কিন্তু যেহেতু এত গরম পড়েছে, সপ্তাহে 2 দিন কি 3 দিন জল দিতে হতে পারে। মাঝে মাঝে জল স্প্রে করবে গাছগুলোতে, গাছগুলো খুব ভালো লাগবে, গাছগুলো খুব সুন্দর থাকবে। ঠিক আছে, তো এই কথাগুলো যদি মেনে চলো, তোমাদের মনে হয় না ইনডোর গাছ নিয়ে কোনো সমস্যা হবে। এরপরেও যদি তোমাদের মাথায় কোনো ইনডোর গাছ নিয়ে সমস্যা থাকে, বা তোমাদের গাছে নতুন কোনো সমস্যা হচ্ছে, অনির্বাণের নাম্বার তোমাদের সবার কাছে আছে, না থাকলে কমেন্ট করো, পেয়ে যাবে। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলো না, বন্ধুদের সাথে ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলো না, কারণ আমি জানি প্রচুর বন্ধুরা ইদানিং ইনডোর গাছ দিয়ে ঘর সাজাচ্ছে আর টপাটপ গাছগুলো মরছে। ঠিক আছে, আমি চাই না একজনেরও ইনডোর গাছ মারা যাক। তো আমার ভিডিওটা তাদের সবার কাছে পাঠিয়ে দাও আজকে। তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সুযোগ থেকো, ততক্ষণের জন্য বাই বাই।